বলে সিংহ ঘুমান্ত ঘুমান্ত সিংহরে যদি কেউ জাগরাবার চেষ্টা করে, তার কি অবস্থা হবে? যদি ঘুমন্ত বাঘরা যদি কেউ যদি জাগন্ত করে, মানে জাগ্রত করে, তার অবস্থাটা কি হবে? তার খাওয়া হলাইব, তার সিরা লাইব, তার কলিজার আর সিরা ফুটবল বা খেলবো। তো গোপালগঞ্জে যারা সেনাবাহিনীর সাথে পাঙ্গা নিছিল, দেখলাম ভিডিও দেখলাম, তো মানে মনে করছিল যে সেনাবাহিনীর পাওয়ার নাই, পুলিশের যেরকম পাওয়ার নাই বর্তমানে তাদের দায়িত্ব পালন করতে পারতেছে না। তার মানে এই না তারা স্থগিত আছে, তাদের দাবি পূরণের জন্য, দাবি আদায়ের জন্য তারা স্থগিত আছে। তবে তাদের দাবি মানা হলে তারাও তাদের প্রোটেকশন শুরু করে দেবে। কিন্তু সেনাবাহিনী তো সেরকম না। সেনাবাহিনীর যে গাড়িতে যখন আগুন দিল, তাদের অস্ত্র যখন ছিনিয়ে নিল, তাদের তাদের সাথে যখন হামলা হলো, সংঘর্ষ শুরু হলো, তারা তারপর নীরব ছিল। কিন্তু এখন যে যে থেরাপিটা দিতেছে, এখন কেমন লাগতেছে তাদের? সেরকম লাগতেছে না? ঘুমন্ত সিংহরা জাগাইয়া খেলা খেলা শুরু করো, দেখো খেলাটা কেমন লাগে। খেলাটা ভেরি ইন্টারেস্টিং খেলতে। ঘুমন্ত মানুষের সাথে কি খেলা যায়? ঘুমন্ত মানুষের সাথে কোনো খেলে মজা পাওয়া যায়? মজা পাওয়া যায় না। এখন তো সেনাবাহিনীরা জাগিয়ে উঠছে, তাদের পাওয়ার দেওয়া হয়ে গেছে। এখন গোপালগঞ্জে পূর্ব দিগন্তের সূর্য উঠেছে। স্বাধীন তো হয়েছে, হাজার হাজার ছাত্র আন্দোলন করেছে, অনেক শহীদ হয়েছে। তাদের জন্য তো বাংলাদেশটা আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন একটা বাংলাদেশ। তো ওইখানে কিছুটা স্বাধীনতার অংশ বাদ ছিল, এটাও স্বাধীন হয়ে গেছে। আর যেগুলো আছে এগুলো স্বাধীন হয়ে যাবে না, আর কোনো চিন্তা নাই। বাংলাদেশ স্বাধীন স্বাধীন হয়ে গেছে, আর কোনো উশৃঙ্খলা হবে না। বাদ বাকি যারা উশৃঙ্খলা করতেছো বা করবা, তোমরা ভুলে যাও না, তাদের তোমাদের প্রোটেকশন দেওয়ার মতো প্রস্তুত আছে। থেমে যাও, ভালো হবে।